গণ অধিকার পরিষদের যে শীর্ষ নেতা তিনি খুব গুরুতর আহত হয়েছেন, যেটি মানে কেউ কেউ মনে করছে যে এই ধরনের ঘটনাগুলো মানে এই পরিস্থিতি যেগুলো হচ্ছে সেগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র বা কিনা। যেমন নেত্রকোনায় একটা মন্তব্য একটু নিতে চাই, মানে মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাই। যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচন বাধাগ্রস্ত করার শক্তি কারো নেই, এটা বিএনপির ওই নেতা মন্তব্য করেছেন। আব্দুল হালিম ভাই, আপনাদের কাছে কি মনে হয় যে কেউ আসলে এই যে সালাউদ্দিন ভাই যেভাবে বলল, কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে? আমি বলবো জি কি আমার কাছে প্রশ্ন? জি জি আপনার কাছেই প্রশ্ন আব্দুল হালিম ভাই, আপনি বলতে থাকুন। আপনি কি প্রশ্নটা শুনেছেন যে নির্বাচনকে কেউ কি বাধাগ্রস্ত করতে চাইছে? সালাউদ্দিন ভাই যেটা বলছেন, হ্যাঁ, উনি একটি দলের স্থায়ী কমিটির সদস্য। তো সালাউদ্দিন ভাইয়ের সাথে সম্মান রেখেই বলি যে জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, এটা আমরা চাই। এবং কি ডিসেম্বর মাসে নির্বাচন হলেও আমরা প্রস্তুত আছি, কারণ নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি। কিন্তু নির্বাচনে যে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য মানুষের যে আকাঙ্ক্ষা, এটাকে বলা হয় সমতল মাঠ নির্বাচনের জন্য, সেটা আমরা মনে করি যে এখনো হয়নি। নির্বাচন থেকে কেউ বাধাগ্রস্ত করতে যাচ্ছে না। নির্বাচন যে কাঙ্ক্ষিত মনে হওয়ার কথা 14 সাল, 18 সাল, 24 সালের পর মানুষ যে উৎসাহের সাথে আনন্দমুখর পরিবেশে ভোট দিবে, সে অবস্থাটা এখনো তৈরি হয় না বলে আমরা মনে করি। এবং জনগণ ভোট দিবে। জনগণ যদি ভোট কেন্দ্রে যাওয়ার উৎসাহ না থাকে, হারিয়ে ফেলে, অথবা ফেসিবাদের মতো অবস্থা থাকে, তাহলে জনগণের সেই উৎসাহের ভোটটা তো হবে না। আব্দুল হালিম ভাই, মানে সেই সমতল মাত্রা সংক্ষেপে যদি একটু বলেন, সমতল মাত্রা কবে হবে আপনাদের মতে এবং কিভাবে হবে? মানে এখন এই যে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এরা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটার নামই অন্তর্বর্তীকালীন সরকার, এরা তো যুগ যুগ ধরে দায়িত্ব পালন করতেও পারবে না, নির্বাচন তো দিতে হবে। সমতল মাঠ যে হয় নাই, এটার বড় একটা ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে গতকাল একটা পার্টি প্রধান, ডাকসুর সাবেক বিপি, এবং এই ফেসিবাদ বিতাড়িত হওয়ার যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল 2018 সাল থেকে, আমাদের জাতীয় নেতাই বলা যায় নুরুল হক নূর, তার উপর কালকে যে নগ্ন হস্তক্ষেপ আইন শৃঙ্খলা বাহিনীর, এটাই তো বোঝা যায় যে একটি দলের চেয়ারম্যানকে, সভাপতিকে, যারা এখানে দায়িত্বে নিয়োজিত ছিলেন তারা চেনেন না এমনটা নয়, উদ্দেশ্যমূলকভাবে তাকে পরিকল্পিতভাবে তার উপর আক্রমণ করা হয়েছে। তো প্রশাসনের যদি এই জাতীয় মনোভঙ্গি থাকে, কোনো একটা দলের প্রতি যদি বায়াসড হয়ে যায়, তাহলে সেখানে নির্বাচন সারা দেশের শান্তিপূর্ণ কিভাবে হবে?